চান্স হয়েছে, 40 থেকে 41-এ নর্মাল সরকারি মেডিকেলে চান্স হয়েছে, আমি প্রথমত গুরুত্ব দিইনি, কারণ মনে করেছি যে হচ্ছে আসলে ফেসবুকে তো অনেক ফেক নিউজ ছড়ায়। কিন্তু কালকে যখন আমি দেখলাম যে ঢাকা মেডিকেলে মোট 13 জনের মতো ফ্রিডম ফাইটার কোটায় চান্স পেয়েছে, যেখানে কাটমার্কে আমার 84.5 বা সামথিং, সেদিকে 71 থেকে 72 ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স হয়েছে। জাস্ট ডিফারেন্সটা চিন্তা করুন, 10 থেকে 12 মার্কের মতো ডিফারেন্স। তো সেখানে কি আমার অন্য ভাই বোনরা যোগ্য ছিল না? অবশ্যই যোগ্য ছিল। আর দ্বিতীয়ত আজকে এই জায়গাটা আমার আসাটা উচিত ছিল কিনা, ডেফিনেটলি উচিত ছিল, কারণ আজকে যদি আমরা শুরু না করি আমার পরবর্তী ব্যাচে ভুক্তভোগী হবে, এই ব্যাচ ভুক্তভোগী হয়েছে এবং এইটার সার্কেল চলতেই থাকবে, ভিশিয়াস সাইকেল চলতেই থাকবে। তো এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো। 24-এর গণঅভ্যুত্থানটা তো হয়েছিল কোটা আন্দোলনের জন্য, 5% কোটা ঠিক আছে, যৌক্তিক ছিল, কিন্তু আপনারাই জাস্ট চিন্তা করেন 40 থেকে 41 পাওয়া জন ডাক্তার আর 84 পাওয়া জন ডাক্তারের মধ্যে কি ডিফারেন্স নাই? ডেফিনেটলি আছে। তাই যারা যোগ্য তাদেরকে চান্স দেওয়া হোক। 40 থেকে 41-এর চেয়ে অবশ্যই যারা 71-72 পায়, যারা 70 পায়, তারা অবশ্যই সরকারি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, তাদের সুযোগ দেওয়া হোক। এক্স্যাক্টলি কোটা কত পার্সেন্ট আছে এখন? 5% কোটা ফর ফ্রিডম ফাইটার। মুক্তিযোদ্ধা হচ্ছে 5% আর উপজাতি কোটা কত পার্সেন্ট? উপজাতি কোটাটা আমার মনে নেই, কিন্তু ফ্রিডম ফাইটারটা 5%। আমি মনে করি 2%। এখন আপনার এক্স্যাক্টলি দাবি কি, মানে মুক্তিযোদ্ধা কোটা বাতিল যাচ্ছে? জি, মুক্তিযোদ্ধা কোটা বাতিল যাচ্ছি। আমরা ফলাফলটা আবার পুনর্প্রকাশের দাবি জানাচ্ছি, আবার নতুন করে ফলাফল মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে যেন প্রকাশ করা হয়, আজকের মধ্যে এই দাবি জানাচ্ছি। তৃতীয় দাবি জানাচ্ছি যাতে আমাদের সামনে উত্তরপত্রটা আনা হয়, যাতে আমরা জানতে পারি যে আসল উত্তর কোনটা। প্রতি বছর এই গড়িমসি আমাদের একদম ভালো লাগে না, কারণ আমরা যখন প্রশ্নে অ্যান্সার হিসাব করি তখন প্রতি বছর দেখা যায় 2 থেকে 3 নম্বর আমাদের কম করে হিসাব করতে হয়, কারণ কোন অ্যান্সারটা নেওয়া হবে এটা আমরা জানি না। আসলে টিচারদের উপর ডিপেন্ড করে। আমাকে আমার স্টুডেন্টকে বলতে হয় যে 15 প্রশ্ন মুখস্থ করে যাও, ওখানে ভুল উত্তর থাকলে ওটাই মুখস্থ করো। এটা আমাকে কেন বলতে হবে একজন শিক্ষক হিসেবে আমার স্টুডেন্টকে? তাই পরিপূর্ণ স্বচ্ছতার সাথে যেন উত্তরপত্র প্রকাশ করা হয় এবং সঠিক উত্তর সহ যেন অ্যান্সার প্রকাশ করা হয়, এটার দাবি আমি জানাবো। ভর্তি সার্কুলারে আসলে বলা আছে কি, মানে মেডিকেলের সন্তানরা ভর্তি হবে, এখানে কি নাতি নাতনির কথা উল্লেখ আছে? না, নাতি নাতনির কথা কোনো উল্লেখ ছিল না। এখন আপনিই বলুন, স্বাধীনতা এত বছর পর, 52-54 বছর পর কিভাবে সন্তান আসে মুক্তিযোদ্ধার এখানে পরীক্ষা দিতে? আপনারাই বলেন। একটু জানতে চাই যে আমরা অনেক সময় চিকিৎসকদের বদনাম শুনি ভুল চিকিৎসার জন্য, আসলে একটু বলবেন, যেহেতু আপনি চিকিৎসা পড়াশোনা করতেছেন, যারা কম মার্ক পায় বা যারা আসলে সে অর্থে যোগ্য না, সেই সব শিক্ষার্থী যখন ডাক্তার হয়ে যায় তারা কি ভুল চিকিৎসা দেয় কিনা বা দেওয়ার সুযোগ রয়েছে কিনা? অ্যাকচুয়ালি কোনো চিকিৎসকই কিন্তু ভুল চিকিৎসা দিতে চায় না, ডেফিনেটলি চায় না। চিকিৎসার ভুল আমাদের সবার দ্বারাই হয়, চিকিৎসকের দ্বারাও হয়, কিন্তু হাইলাইটেড হই আমরা খালি চিকিৎসকেরা। এবং এটা কিছু কিছু সংবাদপত্র আছে, কিছু কিছু সাংবাদিক আছে যারা ভুল শিরোনাম দিয়ে পত্রিকায় ছাপে যে এই চিকিৎসকের হাতে একটা বাচ্চা মৃত্যুবরণ করেছে। কখনো সঠিক সংবাদ প্রকাশ করে না যে চিকিৎসকের সামান্য হচ্ছে ভুল হতে পারে, কারণ জীবন মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমরা চিকিৎসকের চেষ্টা করতে পারি যে হচ্ছে আমি আমার রোগীকে বাঁচাবো। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে এই দুইটি মেডিকেল কলেজ অর্থাৎ ঢাকার যে দুইটি প্রাণকেন্দ্র, এই দুইটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং তাদের যেই দাবি, সেই দাবিটি হচ্ছে, আমরা জানি যে গতকাল কিন্তু আসলে মেডিকেল ভর্তির যেই ফলাফল সেটি কিন্তু আসলে প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে যেই 5% মুক্তিযোদ্ধা কোটা, সেই 5% মুক্তিযোদ্ধা কোটা সহ 2% উপজাতি কোটা কিন্তু রাখা হয়েছে এবং 100%-এর মধ্যে মূলত এই 7% কোটাকে রেখেই কিন্তু আসলে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ফলাফল প্রকাশ করার পরপরই কিন্তু আসলে আমরা দেখেছি যে গতকাল রাতেই আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যেই কথা বলছিলেন যে আসলে 5ই আগস্টের পরেও আসলে কিভাবে এই কোটা মানে থাকে এবং সেই কথা কিন্তু বলছিলেন এবং শিক্ষার্থী আরও যেমনটি বলছিলেন যে কোটার কারণে আসলে মূলত যেই যারা মেধাবীরা এবং যোগ্যরা তারা কিন্তু আসলে ভর্তির সুযোগ পাচ্ছেন না এবং অযোগ্যরা তারা কিন্তু আসলে ভর্তির সুযোগটি পাচ্ছেন এবং দ্রুতই আসলে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা আসলে এই কোটা বাতিলের দাবি জানিয়েছেন এবং ভর্তি পরীক্ষায় যেই কোটা রেখে আসলে যেই
ফলাফলটি প্রকাশ করা হয়েছে সেই ফলাফল 24 ঘন্টার মধ্যে বাতিল করে নতুন করে ফলাফল প্রকাশের কথা কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা আরও যেমনটি বলছেন যে কোনোভাবেই আসলে এখন পর্যন্ত এখনকার সময়ে এসে মুক্তিযুদ্ধের প্রায় 50 বছর পরে এসে কিন্তু কোটা যেই বহাল রাখা সেটি কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেই কথাটি কিন্তু আসলে এই মেডিকেলের শিক্ষার্থীরা বলছিলেন। আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। একটু বলেন তো আসলে কোটা, সরি আমি একটু বলেন তো ভাষা কোথায়, বরিশাল না আমি চট্টগ্রাম। একটু বলেন যে আসলে এখন আসলে কোটা কত পার্সেন্ট? এখন কোটা সম্ভবত যদি জানি মনে হয় 5% আছে, আমি যত 5% মুক্তিযোদ্ধা কোটা আছে, 5% কোটা আছে 2%। হ্যাঁ আপনাদের আসলে এক্সাক্ট দাবিটা কি? মানে মুক্তিযোদ্ধা কোটা বাতিল? হ্যাঁ মুক্তিযুদ্ধ করা পারছে, কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে মানে দেশে একটা সবচেয়ে একটা বড় ভর্তি পরীক্ষা। এখন এই ভর্তি পরীক্ষায় যারা চান্স পাবে তাদের নির্বাচিত করতে হবে মেধার ভিত্তিতে। এখানে কোটা কেন আসবে? এখন দেখেন আমাদের এইবারে যেটা হইলো, দেখেন মানে 40 নিচে যারা পাস মার্ক সহ পায় নাই তারা সহ চান্স পেয়ে গেছে, দিন শেষে ওরাও ডাক্তার হবে। আর যারা ভালো নাম্বার পেয়ে চান্স পাইছে ওরাও ডাক্তার হবে। তো এই দুধের মধ্যে পার্থক্য করি। এখন দিন শেষে যখন ওরা চিকিৎসা করতে যখন কোনো রোগীকে হ্যাম্পার করবে, তখন দিন শেষে সেটা আসবে পুরো ডাক্তারদের উপর আসবে। আপনি বলতে চাচ্ছেন যে যারা কোটায় আসে তারা আসলে মেধাবী না? কোটায় আসে তারা, আপনি মার্কসের ডিফারেন্সটা দেখেন, একজন স্টুডেন্ট পাইছে 80 বা 73.75, আরেকজন পাইছে হচ্ছে কত, মানে অলমোস্ট 40 নিচে। এখানে আপনি মেধা আপনি কিসের সাথে কিসের কম্পেয়ার করতেছেন আপনি সেটা বলেন। পোষ্য কোটা আছে কিনা? পোষ্য কোটা আমি তো মেডিকেলের পোষ্য কোটা নেই। এখন চাচ্ছে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটার মধ্যে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাটা বাতিল করতে। এখন আপাতত মুক্তিযুদ্ধ কোটা হয়তো বাতিল, এখন পোষ্য করার এখন অন্য কোটা কি আছে কি নাই সেটা এখন পরে হয়তো ডিসিশন নিব। পাহাড়ি জনগোষ্ঠীর এগিয়ে আসাকে কেন্দ্র করে কি মনে করেন যে উপজাতি কোটাও রাখা উচিত কিনা? এখন উপজাতি কোটা এটা সবাই অনেক আগে থেকে চলে আসতেছে। এখন আপনি উপজাতিদেরকে উপজাতি বলে আপনি কদিন ব্যাকডেটে রাখতে পারবেন? এখন ওদেরকে তো আগায় আনতে হবে, মানে মেন স্ট্রিমে তো আনতে হবে আপনার। আপনি তো উপজাতি এই মেইন স্ট্রিমে আনার জন্যই তো কোটা, সেই মেন স্ট্রিম আসার জন্য এত বছর ধরে তো কোটা দিয়ে আসছে, কিন্তু কোনো দেশের লাভটা কি হলো সেটা বলেন। আমি এখানে আপনাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে উপজাতি কোটা রাখা যায়, তবে মুক্তিযোদ্ধা কোটা তারা বাতিল চাচ্ছে। আপনাদের এটা যদি পুরো মেডিকেলে সবাই যদি গিয়া হয় তাহলে সেম, এটা নিয়ে আমরা কোনো জ্ঞান। এখন আসলে আপনারা আলটিমেটাম দিয়েছেন কতক্ষণের? আলটিমেটাম আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে হচ্ছে যে রেডালটা দিচ্ছে সেটা রিপাবলিশ করতে হবে। তারপর যে আনসার যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা ছিল সেটা সব ফুল আনসার দিতে হবে আমাদের। আপনাদের এই এখন যে জমায়েতটা কতক্ষণ থাকবে? দেখি কতক্ষণ থাকে, এখনো তো শিওর না, দেখি না কতক্ষণ থাকতে পারে, হয়তো ডিও আসবে বলছে, দেখি এখন কতক্ষণ থাকে। এখন পর্যন্ত কোনো আশ্বাস এসেছে কিনা? এখন পর্যন্ত তো এখনো তো আশা তো এখনো দেখতেছেন, এখনো দেখি না কি করে আমরা আসছি। দর্শক আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসলে কিন্তু 100%-এর মধ্যে আসলে 5% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এবং 2% উপজাতি কোটা রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে এই 5% মুক্তিযোদ্ধা কোটা এটি বাতিল করতে হবে এবং উপজাতি যে কোটা রয়েছে 2% সেটি বাতিল করতে হবে, এবং সেই দাবিতেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বারবার তাদের যেই কথা সেই কথা কিন্তু জানাচ্ছিলেন, এবং আমরা দেখছি তারা কিন্তু আসলে এখনও কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।